আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। পদত্যাগের ঘোষণা দিয়ে নিজ কক্ষে আর ফিরে যাননি সিইসি কাজী হাবিবুল আউয়াল। লিফটে চড়ে নিচে নেমে সোজা উঠে যান নিজের গাড়িতে। এ সময় তার ব্যক্তিগত কর্মকর্তা সহ নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা তাকে বিদায় জানাতে হাজির হন গাড়ি বারান্দায়। তারপর সিইসি সেখান থেকে চলে যান নিজ বাসভবনে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর সংবাদ সম্মেলন থেকে সোজা চলে যান নিজ কক্ষে। সেখানে তিনি কিছুক্ষণ অবস্থান করেন। তারপর যান নির্বাচন কমিশনার আহসান হাবিব খান এর কক্ষে। কিন্তু তিনি সেখানে না থাকায় উল্টো ঘুরে চলে যান নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানার রুমে। কিছুক্ষণ পর বেগম রাশিদা সুলতানার রুমে প্রবেশ করেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। সেখানে তিনজন একে অপরের কাছ থেকে বিদায় নেন। গত ২.৫ বছরে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা চেয়ে নেন। নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানার ব্যবহৃত জিনিসপত্র নামিয়ে তোলা হয় লিফটে। তারপর তিনজনই বেরিয়ে নিচে নেমে যান। কিন্তু এমন বমি হয়েছে আমি আর যেতে পারি না। স্যারকে বললাম স্যার আমি খুব অসুস্থ, আমি একটু বাসায় চলে তারপর যেতে পারি স্যার নিচতলায় তাদের ঘিরে ধরেন সাংবাদিকরা। এর মধ্যেও কর্মকর্তারা তাদের বিদায় জানান। তবে মূল ফটক থেকে বের হতেই হইচই শুরু করে কিছু বহিরাগত। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেওয়ায় এরা জড়ো হয়েছিল নির্বাচন ভবনের বাইরে। ৩ নির্বাচন কমিশনার বিক্ষোভের মুখে পড়েছেন। এমন খবর পেয়ে আরেক নির্বাচন কমিশনার আহসান হাবিব খান আর বের হননি। বাইরে মানুষ কমে গেলে দুপুরের পর বের হন তিনি। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।